ওয়েলকাম টু খাঞ্জাপুর। নমস্কার, আমি সুরজিৎ। তো আজকে কিন্তু একদম চলে এসেছি পুরোপুরি সে খাঞ্জাপুরেতে। আর খাঞ্জাপুরে জাস্ট দেখাবো আপনার দিকে একটা থিম, মানে লেভেলের এখানে থিম হয়েছে। আর এখানে থিমটা জাস্ট কিন্তু পুরোপুরি জলের উপর। নৌকা বিলাসে যে হুগলি সেতুর ওপারে রয়েছে সেই মা। তো চলো তোমার দিকে আমি দেখাচ্ছি এখানে থিমটা কিরকম লেভেলে হয়েছে ড্রোন ভিউতে। কি ভেবেছিলেন সবাই যে ঘাটালে বন্যা হয়ে গেছে আর জলের উপর প্যান্ডেল হবে না, তা কি কখনো হয়? হ্যাঁ, ঘাটালের সেই খাঞ্জাপুরেতেই কিন্তু এখানে লেভেলের সেই প্যান্ডেল হয়েছে। আর যেটা দেখো খালি এই জায়গায় খাঞ্জাপুরে জাস্ট জলের উপর এই জাহাজের যে থিমটা হচ্ছে জাস্ট লেভেলের। আর থিমটা কি নাম হতে চলেছে? ভাই, দাসপুর আর ঘাটাল মানে মানুষের বিভিন্ন রকমের কিন্তু চিন্তাধারা রয়েছে। কারণ এই ঘাটাল আর দাসপুর কিন্তু পুরোপুরি প্রতি বছরই মানে দুর্গাপুজোতে একদম কাঁপিয়ে থাকে। জাস্ট লেভেলের কিন্তু এই বছরও কাঁপাতে চলেছে। তারই ডেমো আপনাদের দিকে দেখাচ্ছি। বেশ কয়েকটা পুজো মণ্ডপ আপনাদের দিকে দেখেছি, আবারও একটা নিত্য নতুন পুজো মণ্ডপের থিম নিয়ে আপনাদের দিকে আমি চলে এসেছি আজকে। যেটা এখানে যে জায়গাটা রয়েছে আর প্রচুর পরিমাণ হাওয়া দিচ্ছে, ড্রোন উড়বে কিনা জানি না। তো চলো তোমরা দেখতে থাকো, এখানে সাথে থাকবে কিন্তু ড্রোন ভিউতে ভিডিওটা। আর এখানে যেহেতু দুপুরবেলা মিস্ত্রিরা খাওয়া দাওয়া করে রেস্ট নিতে গেছে, সেই জন্য কারোর সঙ্গে দেখতে পাচ্ছি না এখানে একটা মানুষের সঙ্গে। যেহেতু ফাঁকা মাঠের মধ্যে এই প্যান্ডেল, আর এখানে এই ফাঁকা মাঠের মধ্যে কিন্তু সুন্দর পরিবেশ, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো পুরোপুরি দেখতে পাচ্ছেন এখন কিন্তু বৃষ্টি চলে আসছে। আর বৃষ্টি চলে আসার কারণে কিন্তু আমি এখন মানে এখানে রয়েছি। আর এটা হচ্ছে কিসমত শিবতলা খাঞ্জাপুর। আর এই শিবতলা খাঞ্জাপুরেই এই বছর কিন্তু মানে লেভেলের এখানে থিম হতে চলেছে, যেটা হচ্ছে নৌকা বিলাসে মা। পুরোপুরি থিম দেখতে পাচ্ছেন জলের মধ্যে, মানে ঘাটালবাসীদের মনের মধ্যে এই চিন্তাধারা চলে আসছে। কিন্তু সেই জলের মধ্যে যেহেতু বন্যা প্লাবিত এলাকা, সেই এলাকার মধ্যেও সেই বন্যাকে কাজে লাগিয়ে কিন্তু এখানে সেই থিম তৈরি হচ্ছে। আর এখানে আমাদের কাকুকে পেয়ে গেছে। আমি জিজ্ঞেস করছি এখানে কতদিন ধরে পুজো টুজোগুলো হচ্ছে। তো বলছি কাকু, এখানে পুজো কত বছর ধরে হচ্ছে এই শিবতলা খাঞ্জাপুরে? দুর্গা পুজো 12-15 বছর। প্রত্যেক বছর কি নিত্য নতুন থিম হয়? এই বছরই প্রথম হচ্ছে। তো উদ্যোগটা কারা নিয়েছে? পূজা কমিটি। সবাই রয়েছে, মানে পাড়া প্রতিবেশী ও পূজা কমিটি কিন্তু সবাই মিলে উদ্যোগেই কিন্তু এখানে পুজোটা হচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা, মোটামুটি মেলা টেলা হবে নাকি পুজো উপলক্ষে? না শুধু আচ্ছা, মেলা রাস্তার ধারে যেমন বসে, তাই তো? ওকে ওকে, আপনার নাম? আর আপনার নাম? এখানে একটা পুকুর রয়েছে যেটা হচ্ছে কিসমত শিবঘাট, অর্থাৎ এখান থেকে জল তুলে হয়তো এখানে শিব মন্দিরে ঢালা হয়, সেরকমই কোনো বন্দোবস্ত এখানে রয়েছে। আর পুরোপুরি দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এটা হচ্ছে কিসমত শিবালয়, যেটা খাঞ্জাপুর পড়েছে, তাই তো? এটা খাঞ্জাপুর, কিসমত খাঞ্জাপুর। তো খাঞ্জাপুরের একটা অংশ, এটা হচ্ছে কিসমত খাঞ্জাপুর। আর প্যান্ডেলটা ওই সাইডে রয়েছে। তো চলো তোমার দিকে আমি প্যান্ডেলের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর এখানে একটা রয়েছে সেই কিসমত শিবঘাট। আর এই শিবঘাটের সামনেই কিন্তু রয়েছে সেই বিশাল আকৃতির কিন্তু সেই মন্দির। এটা হলো সেই খাঞ্জাপুর। আর খাঞ্জাপুরে জাস্ট দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু একদম পুরোপুরি দেখতে পাচ্ছেন সেই জলের যে উপরে কিন্তু এখানে নৌকা বিলাসে মা, অর্থাৎ সেই হুগলি সেতুর ওপারে নৌকা বিলাসে মা কিন্তু এখানে থিম হতে চলেছে এই বছর। আর জাস্ট দেখতে পাচ্ছেন জাহাজের ট্যাকচার পুরোপুরি রেডি। আর পুরোপুরি যে পুরো বন্যা প্লাবিত এলাকা, এই সমস্ত জায়গায় কিন্তু এখনো জল পরিমাণ রয়েছে। আর সেই সমস্ত জলগুলোর সামনে কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছেন প্রচুর একদম সেই শালুক ফুল, যেটা অনেকে শ্যাবলা বলে, তো সেই ফুল কিন্তু ফুটে রয়েছে। আর এখন সেই মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, হালকা হালকা 1 ফোঁটা 2 ফোঁটা কিন্তু বৃষ্টিও পড়তে রয়েছে। সুন্দর আবহাওয়ার মধ্যে সেই সুন্দর পরিবেশ, আর সেই সুন্দর পরিবেশের মধ্যে এত সুন্দর সেই চিন্তাধারা এখানের সেই কমিটির আয়োজন করেছেন কিন্তু সেই নৌকা বিলাসে মা, যেটা কিনা রয়েছে একদম সেই দ্বিতীয় হুগলি সেতুর ওপারে মা। তো চলো তোমার দিকে আমি দেখাচ্ছি এখানে দৃশ্যটা। জাস্ট বৃষ্টিটা কিন্তু একদম লেভেলের এসে গিয়েছে, দূরে কুয়াশার মতো বৃষ্টি আসছে। আর এই জায়গাতে কিন্তু একটা শিব মালাতলা রয়েছে, আর সামনেই রয়েছে এই পুকুর। আর এই পুকুরের সাইড দিয়ে দেখছেন এই দিক থেকে কিন্তু রাস্তাটা রয়েছে। তো বৃষ্টি চলেছে, পালাও।
ভাই একদম পুরোপুরি ফাঁকা জায়গা, শুনশান পরিবেশ। আর যেমন গোপালপুর থেকে প্রায় 2-2.5 কিলোমিটার মতো রাস্তা এটা পথ। আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই আসতে পারেন। আর যদি আপনারা ঘাটাল থেকে আসেন তাহলে ঘাটাল রানীচক যে রোড রয়েছে, রানীচক রোড থেকেই কিন্তু সামনে রয়েছে এই জায়গা। আর যদি গোপালপুর বা কৈগড়িয়া কাজ দিয়ে আসেন তাহলেও কিন্তু এখানে 2 থেকে 3 কিলোমিটার পথ এই জায়গা খাঞ্জাপুর। আর এখানে এসে আপনারা সেই পুজো আনন্দ নিতে পারেন আর পুজোর নিউ থিমের আনন্দ ও অর্থাৎ উপভোগ করতে পারেন। তো চলুন ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। তোমরা আসবে তো।